হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এদিকে আম্মু চুলায় রান্না বসাই দিচ্ছে, যার কারণে চুলায় একটা কড়াই দিয়ে এখন তাতে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিলেন রসুন কুচি। তো রসুন কুচি গুলো দেওয়ার পর এখন আম্মু কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে দিলেন। তো কিছু সময় নাড়াচাড়ার পর এবার আম্মু দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি গুলো দেওয়ার পর আর কিছু সময় নেড়ে চেড়ে দিলেন। তো এদিকে আমাদের পেঁয়াজগুলো কষে এসেছে, যার কারণে আম্মু অন্যদিকে নিয়ে নিল একটা বাটিতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া। তারপর সবকিছু একসাথে পানি দিয়ে মিক্স করে তারপর ওই পেঁয়াজগুলোর সাথে ঢেলে দিলেন। পেঁয়াজগুলোতে ঢেলে দেওয়ার পর এখন কিছু সময় নেড়েচেড়ে এখন দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো দেওয়ার পর আরো কিছু সময় নেড়েচেড়ে দিলেন। তো এদিকে আমাদের মশলাগুলো কষে এসেছে, তো মশলাগুলোকে আরো কিছু সময় নেড়েচেড়ে দিলেন। তো কিছু সময় পর আবার আম্মু দিয়ে দিলেন কেটে রাখা আলু। তো আলুগুলো দেওয়ার পর এখন আম্মু আলু আর মশলাগুলোর সাথে একসাথে মিক্স করে নিচ্ছেন। তো মশলাগুলোর সাথে আলু মিক্স করা হয়ে গেছে, এবার আম্মু ডেকে রেখে দিলেন। তো কিছু সময় পর ঢাকনা দিয়ে তোলার পর দেখুন, এবার দেওয়ার পর আম্মু দিয়ে দিলেন 1 কাপ পরিমাণ পানি। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর এবার আবার কিছু সময় ডেকে রেখে দিলেন। তো দেখুন এবার ম- মশলাগুলোতে পলক উঠেছে। তো এবার আম্মু দিয়ে দিলেন উপর দিয়ে কিছু ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলো দেওয়ার পর আবার কিছু সময় নাড়াচাড়া দিলেন। তো এগুলো এদিকে হতে থাকুক, তো অন্যদিকে আম্মু দুটো আম নিয়ে বসে পড়েছেন। তো এখন আম খাবো, যার কারণে আম্মু এখন আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছেন। তো আমগুলো কিছুটা কাঁচা আবার কিছুটা পাকা। তো এদিকে আমগুলো কাটা হয়ে গেছে, তো এবার খাওয়ার পালা। তো আমগুলো খাওয়ার পর এদিকে আমাদের তরকারিটাও হয়ে এসেছে। তখন ঢাকনাটা তোলার পর আম্মু উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলেন। তো ধনিয়া পাতা দেওয়ার পর আর কিছু সময় ঢেকে রেখে দিলেন। তো দেন এদিকে আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে। আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে যেও। আল্লাহ হাফেজ।